আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেকটা মানুষই চায় একটা সুন্দর ভালোবাসার মানুষ পেতে। তবে কেউ ভালোবেসে সুখী হয়, আবার কেউ ভালোবেসে সারাটা জীবন কান্নার একটা কারণ হয়ে দাঁড়ায়, জীবনে অশান্তি হয়ে দাঁড়ায়, যেই ভুলের মাসুল সারাটা জীবনেও দিতে পারে না। কিন্তু এখানে আমরা একটা ঘটনা বলবো। একটি মেয়ে, তার নাম হচ্ছে তানহা। সে এমনভাবে একটা লোককে ভালোবাসতো মন থেকে, তার ভালোবাসার কথা শুনে আপনি চমকে যাবেন। এরকমও ভালোবেসে সুখী হওয়া যায়। তাই তানহা ভালোবাসার আসল পরিচয় দিয়েছে এবং সুখীও হয়েছে। যদিও তার ভালোবাসার মানুষটির কোনো কিছুই ছিল না, কিন্তু তানহা অনেক বড় লোকের মেয়ে, তারপরও তার ভালোবাসার মানুষটিকে পেয়ে অত্যন্ত খুশি। তাই তানহার এই ভালোবাসার ঘটনাটি শুনতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তানহা তার বাবার সাথে শপিং করতে গিয়ে একটা ছেলের দিকে চোখ আটকে যায়। শপিং মলের বাইরে একটা গাছের নিচে বসে আছে চাপ দাড়িওয়ালা একটা সুদর্শন ছেলে। তানহা হা করে তাকিয়ে আছে। কিরে, দাঁড়িয়ে গেলি যে? তার বাবা বলল। মন খারাপ করে বাবার সাথে শপিং মলে ঢুকে তানহা তাড়াহুড়া করে অল্প কিছু শপিং করে বের হয়, কিন্তু ছেলেটা সেখানে আর নেই। এটুকু সময়ের মধ্যে কোথায় গেল? তানহা চারিদিকে খুঁজে, কিন্তু কাউকে পেল না। তানহা বাবার সাথে বাড়ি চলে আসে। মাথার মধ্যে সব সময় ওই ছেলেটার কথা ভাসছে, নামটাও জানা নেই। নিজের রুমে এসে ফোনটা হাতে নেয়, আবোল তাবোল অনেক নাম সার্চ দিয়ে দেয়, কিন্তু ছেলেটার আইডি পায় না। মন খারাপ করে বসে থাকে তানহা। পরের দিন আবার তানহা শপিং মলে যায়। সেই গাছের নিচে বসে থাকে কিছুক্ষণ। আশেপাশের মানুষকে ছেলেটার কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এভাবেই ১ মাস কেটে যায়। ভার্সিটি, রাস্তাঘাট সব জায়গায় ছেলেটাকে খুঁজে তানহা, কিন্তু আর তার দেখা মিলছে না। আজ তানহা, তানহার বোন তোহা আর তানহার বাবা বের হচ্ছে। উদ্দেশ্য, তোহাকে কলেজে ভর্তি করাতে যাবে। তোহাকে ভর্তি করাতে গিয়ে অফিস রুমে আবার সেই ছেলেটাকে দেখতে পায় তানহা। তানহার খুশি দেখে কে, খুশিতে নাচতে নাচতে সে মাতোয়ারা হয়ে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটা তোহার কলেজের স্যার, নাম নাহিদ। তানহা তো চোখ ফেরানোর প্রয়োজনই মনে করছে না। নাহিদ তানহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটু বিরক্ত হয়, কিন্তু তানহার সেদিকে কোনো খেয়াল নাই। তোহা বলল, আপু চলো। তোহার কথায় তানহা চোখ সরিয়ে নেয়। আমি কি আপনার ফেসবুক আইডিটা পেতে পারি? তানহা নাহিদকে বলল। তানহার কথায় তানহার বাবা, তোহা আর নাহিদ তিনজনই অবাক হয়ে গেল। নাহিদের একটু রাগও হয়েছে। নাহিদ বলল, কেন? তানহা বলল, প্লিজ, না করবেন না। জাস্ট আপনার ফ্রেন্ড লিস্টে একটু জায়গা চাই, প্লিজ প্লিজ প্লিজ। নাহিদ বলল, আমার আইডির নাম হচ্ছে নাহিদ মাহমুদ। তানহা তখনই সার্চ দেয় আর পেয়ে যায় ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। অ্যাকসেপ্ট করেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও নাহিদ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তানহা হাসি মুখে বাই বলে চলে যায়। তানহার এমন আচরণের জন্য তানহার বাবা হাজারটা বকা দেয়। মুখ বুজে হজম করে নেয় তানহা। রাতে তানহা ৫টা মেসেজ দেয় নাহিদকে, সেন্ড করে, বাট রিপ্লাই দেয় না নাহিদ। রাগ হয় তানহার। যদি বিজি থাকো তো কেন তুমি সেন্ড করো না? সকাল সকাল তানহা বেরিয়ে যায়। তোহা কলেজে যাবে। নাহিদ কোনো রিপ্লাই দিল না জানতে। নাহিদ কেন রিপ্লাই দিল না এ কথা জানার জন্য সে কলেজে যায়। নাহিদ অফিসের রুমে বসেছিল। তানহা ঢুকে পড়ে। আমার মেসেজের রিপ্লাই কেন দেন না? নাহিদ ফাইল চেক করছিল। তানহার কথায় মাথা তুলে তানহার দিকে তাকায়। আমার ইচ্ছে হয় নাই, তাই দেই নেই। কেন ইচ্ছে হবে না? আমি জাস্ট জানতে চেয়েছি আপনি কেমন আছেন। আমি অলওয়েজ ভালো থাকি। এমন কেন আপনি? আমি এমনি, আমি এমনই। তানহা এবার নাহিদের কাছে গিয়ে কলার চিপে ধরে বলে, আমার মেসেজের রিপ্লাই দেন না কেন? যদি না দেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। হন হন করে চলে তানহা। নাহিদ মুখটা কালো করে বসে থাকে। আবার রাতে তানহা নাহিদকে মেসেজ করে। নাহিদ সাথে সাথে রিপ্লাই দেয়। এভাবেই দিন কাটতে থাকে।
নাহিদের সাথে তানহা প্রতিদিন রাতে কথা হয়, আর তানহা প্রতিদিন নাহিদের কলেজে যায় নাহিদকে দেখতে। আজ তানহা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো নাহিদকে প্রপোজ করবে। একটা পার্কে ডাকে নাহিদকে। তানহার আগেই নাহিদ পার্কে চলে আসে। তানহা এসে দেখে নাহিদ বসে আছে। এই লোকটা সবসময় বসে থাকে কেন? তানহা বলল। তানহা আজ লাল একটা শাড়ি পরে এসেছে। তানহা নাহিদের পাশে বসে এক গুচ্ছ ফুল নাহিদের দিকে এগিয়ে দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। আপনার সাথে সারা জীবন থাকতে চাই। আপনার ছায়া হতে চাই। আমার ভালোবাসার রঙে আপনাকে রাঙাতে চাই। আপনি কি আমার হাতটা ধরবেন? নাহিদ তানহার কাছ থেকে ফুল নিয়ে বলে, চলে যাও তানহা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? আমার প্রবলেম কোথায়? তোমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার আছে। তানহা উঠে দাঁড়িয়ে বলে, মানে? নাহিদ পেছন থেকে দুটো লাঠি বের করে তাতে ভর দিয়ে দাঁড়ায়। তানহা ২ পা পিছিয়ে যায়। আমার একটা পা অকেজো, লাঠি ছাড়া হাঁটতে পারি না, তাই সারাক্ষণ বসে থাকি। তুমি চলে যাও তানহা। তানহা নাহিদের পায়ের দিকে তাকিয়ে আছে। পাটা ভীষণ চিকুন। তানহার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভালো, আমিও তোমাকে বাসি তানহা, কিন্তু আমি তো হাঁটতে পারি না। আমি তো তোমার যোগ্য না। তোমাকে কখনো ভালো রাখতে পারবো না। অনেক ভালো কাউকে তুমি পাবে, অনেক ভালো থাকবে। নাহিদ ২ ফোঁটা চোখের পানি মুছে চলে যেতে চায়। তানহা নাহিদকে পিছন থেকে জড়িয়ে ধরে, আপনার পা আছে কি নেই, আপনি হাঁটতে পারেন কিনা, এতে আমার কিছু আসে যায় না। আমি আপনাকে ভালোবাসি। জাস্ট পায়ের জন্য আপনাকে ছেড়ে দেব ভাবলেন কি করে? আমারও তো পা আছে, তাতেই হবে। নাহিদ ঘুরে তানহাকে জড়িয়ে ধরে কান্না করে। এত সুন্দর, এত পারফেক্ট একটা মেয়ে, কিন্তু একটা পা নেই, ভাবা যায়? তানহা বাড়িতে এসে বাবাকে বলে নাহিদকে বিয়ে করবে, কিন্তু কেউ রাজি হচ্ছে না। এরকম একটা ছেলের হাতে কিছুতেই তারা তাদের মেয়েকে বিয়ে দিবে না। তানহা বুঝাতে বুঝাতে ক্লান্ত, অবশেষে সিদ্ধান্ত নেয় পালিয়ে যাবে। নাহিদ প্রথমে রাজি হয় না, কিন্তু পরে তানহা জোরাজুরিতে রাজি হয়ে যায়। ইয়া বড় একটা লাগেজ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তানহা। নাহিদ একটা সিএনজি নিয়ে আসে। তানহা তাতে বসে। নাহিদ বলল, তানহা, কাজটা মনে হয় ঠিক হলো না। একদম ঠিক হয়েছে। ভালোবাসি আপনাকে, বিয়ে করব অন্য কাউকে। বাবাকে ভালো করে বুঝাতে পারতে চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। নাহিদ তানহাকে নিয়ে নাহিদের বাড়িতে আসে। নাহিদের মা আর বাবা আছে। বাড়িটা ছোট। বাবা মায়ের সম্মতি নিয়ে নাহিদ তানহাকে বিয়ে করেন। শুরু হয় নতুন যুদ্ধ। তানহাকে রান্না করতে দেয় নাহিদের মা। তানহা তো রান্না করতে পারে না। নাহিদ হেল্প করে। নাহিদের বাড়িতে গোসলখানাও নেই, পুকুরে গোসল করতে হয়। নাহিদ কলেজ থেকে যা বেতন পায় তা দিয়ে টেনে টুনে সংসার চলে। প্রতিদিন সকালে উঠে রান্না বান্না, বাসন কোসন মাজা সহ সব কাজ করতে হয়। তানহার জীবনে এসব করতে হয়নি, কিন্তু এখনও করতে হচ্ছে। সারাদিন খেটে খুঁটে সন্ধ্যায় একটু রেস্ট নেওয়ার সময় পায় তানহা। রুমে বসে আছে তানহা। ফোনটা নাহিদকে দিয়ে দিয়েছে। নাহিদের ফোন নষ্ট হয়ে গিয়েছে। নতুন ফোন কেনার টাকা নেই, তাই তানহার ফোনটা নাহিদকে দিয়ে দিয়েছে। মাথায় কারো হাতে স্পর্শে তাকায় তানহা। দেখে নাহিদ তানহার মাথায় ফুলের গাজরা দিচ্ছে। তানহা একটু মুচকি হাসে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না তানহা? কি করবো বলো? আমার সামর্থ্য নেই একটা কাজের লোক রাখার। মাও কাজ করতে পারে না। যখন তুমি ছিলে না, আমি বাসায় এসে সব কাজ করতাম। আর তুমি এত কেন করো? আমি বাসায় এসে সব করে নেব। আমার একটু অসুবিধা হচ্ছে না। সারাদিন খেটে খুঁটে এসে তুমি বাড়ির কাজ করবে? একদমই না। বলছিলাম কি, আমি না বাড়ি থেকে আসার সময় কিছু গহনা নিয়ে এসেছিলাম। তুমি এগুলো বিক্রি করে একটা ওয়াশরুম যদি বানাতে। মাথা নিচু করে তানহা বলল। নাহিদ তানহার মুখটা উঁচু করে বলে, তোমার গহনা তোমারই কাছে থাক, আমি বেতন পেলে বানিয়ে দেব। কিন্তু? কেন কিন্তু? যাও খাবার নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। তানহা খাবার নিয়ে আসে। নাহিদ নিজে খায় আর তানহাকেও খাইয়ে দেয়।
এইটাই ভালোবাসা। রূপের প্রেম ক্ষণিকের, আর মনের প্রেম সারা জীবনের। ভালোবাসলে মন দেখে ভালোবাসা উচিত, রূপ দেখে নয়। এটাই ভালোবাসা।